তোমাকে আমি সামনে গিয়ে কি ভালোভাবে দর্শন হয়েছে। এখন আমরা ভোগের জন্য লাইন দেবো, বুঝলে? এত ফাঁকায় এত ভালো দর্শন পাবো, সত্যি ভাবিনি বলো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। হ্যাপি সানডে সবাইকে। চলে এসেছি সানডে ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব 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 ভালো আছো। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি, ব্লগটাকে স্টার্ট করি। আমার অবস্থা খুবই খারাপ, কারণ কালকে রাত্রিবেলা হয়েছিল শরীরটা খুবই খারাপ। গ্যাসের প্রবলেম কিনা জানি না, প্রচণ্ড শরীরের ভেতরে একটা কষ্ট হচ্ছিল। বেরিয়েছিলাম কিছুক্ষণের জন্য, সুবীর, আমি, মা, আমার ননদিনী সবাই মিলে গেছিলাম একটু বাজারের দিকে চিকেনটা এনে রাখতে। সেখানে গিয়েও আমি প্রচণ্ড কি বলবো আর উৎপাত করি সাদা পাতি বাংলা ভাষায়। আমার আর ভালো লাগছিল না। আমি তাড়াতাড়ি বাড়ি চলো, শরীরটা খুব খারাপ করছিল। কালকে রাত্রিবেলা আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। সুবীর কখন ঘরে এসেছে, কখন ঘুমিয়েছে আমি কিচ্ছু জানি না। শুধু আপাতত আমি ব্রাশটা করব, করে নিচে যাব, জল টল খাবো, দেন চা খাবো, একটু এক্সারসাইজ করব। আর বাকিটা দেখতে হলে পুরো ব্লগটা দেখতে থাকো। আর বাই দ্য ওয়ে, যারা ব্লগ দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, প্লিজ ডু সাবস্ক্রাইব করে দিও, তারপর যেও প্লিজ, ইটস মাই রিকোয়েস্ট। এই দেখো আমার কুমড়া গাছ, কুমড়া ছোট ছোট কুমড়া গাছের দানা এনেছিলাম মাসির বাড়ি থেকে, সেগুলো এখানে ফেলে দিয়েছি। দেখো বেরোচ্ছে, আর নিচে একটা বেরোচ্ছে। দাঁড়াও, ওয়েট অ্যান্ড ওয়াচ। ওই দেখো, বাবা মনে হয় সকালবেলা জল দিয়ে গেছে। নাইস না? আর আজকে অল্প টগর ফুটেছে গো। আমার মায়ের গাছটায় আমার লোভ লেগে গেছে, এত টগর হয়। আজকে অপরাজিতাও ফোটেনি, কিচ্ছু ফোটেনি আজকে। এত ফুল দিয়েছে তো ও আর পারছে না ফুল দিতে। বাই। মা বসিয়েছে দেখো এখানে চা। বাটা ভিজে চা খাবো না, গরম জল খাবো। চলো, আমার এখন ঠান্ডা হয়নি। তোমার এক্সপেন্সিভ জিনিসটা কোথায় রাখবে? সকালবেলা চুল দিয়ে বাটি আর হাতাটা খুব মজবুত, বাটিতে একটু পাতলা। হাতাটাই কি প্রথমে দিয়েছিল? ওটাই প্রথমে নিয়েছি, ওই জন্যই হাতাটা বেশি ভালো হয়েছে। চুলটা লুকিয়ে রেখেছি। এই দেখো, চুল দিয়ে মা এক্সপেন্সিভ জিনিসপত্র নিয়েছে। এই দেখ, তোর চুলগুলো এবার থেকে আমাদেরকে দিবি না? মানে কি কি বলে? ও দিদি বলে। আচ্ছা, দিতে হবে না, দে হাতাটা দে। হাতাটা আমাদের, এই হাতাটা খুব ভারী হয়েছে। কেটে দিয়ে যায়। আমরা এখন যাচ্ছি মাছ দেখতে সবাই মিলে। তুই যাবি না? তাড়াতাড়ি আয়, মাছ দেখতে যাচ্ছি। মাছ অনেক রকম নাকি মাছ নিয়ে এসেছি। চলো দেখি। গোলু কি হয়েছে? মাছের সাথে আবার ধনেপাতা রেখেছি। লোটে গুলো চেহারা খুব সুন্দর, 100 টাকা কিলো বেচেছি, এখন 60 টাকা কিলো। তুমি যে ভেটকি মাছের কাঁটা নিয়ে এসছো। হ্যাঁ, আমার লোটে গেছে। এটা হলে সব কটা দিয়ে দাও না। চিংড়ি আছে ঘরে, শুনে নাও। হলো না, তুমি তো মাপলে হলো না। তুমি টাকা করে দেবে বল। হ্যাঁ, 100 টাকা করে দেবে। নিয়ে যাও এটা। না 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 না, আজকে রাখবে না। ওটা নিয়ে আসো। বিরিয়ানি চাল বের করছে মা, দেখো। আগে এই বস্তাটা খুলেছো? নতুন বস্তাটা? এটা পুরানো বস্তাটা? বিরিয়ানি চাল বের করছে। আর তুই কি করছিস? তুইও কি মায়ের সাথে চাল বের করছিস? কি মেনু আজ আমাদের? বিরিয়ানি। হোলসেলার? তুই এখানে বসে, তুই সারাক্ষণের মধ্যে পিছু পিছু ঘুরিস কেন? হ্যাঁ, খুব বদমাইশ হয়ে গেছে। হ্যাঁ, যেটা ভালো বোঝো। আমার মেটে নিয়ে এসেছি, দেখো আমি একটুখানি আবার। তুই খাবি নাকি মেটে? পুকুলি মেটে খাবে? কটা লেগ দিয়েছে? একটা না দুটো? কালকে মাংস আনতে গিয়ে হয়েছেটা কি, এরা দুজন ভাই বোন বিরিয়ানি খাবে, আর আমি বলছি না, রোজ বিরিয়ানি কে খায়? এই নিয়ে হয়ে গেছে যুদ্ধ।
হ্যাঁ তোমরা এবার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুলাঙ্গার বউ। হ্যাঁ আমার মায়ের কুলাঙ্গার বউ। আমার মা পেঁয়াজ কাটছে বসে বসে, আর আমার মাকে জিজ্ঞাসা করছে তুমি কি কাটছো, চোখ দিয়ে জল, কি পেঁয়াজ। হ্যাঁ দেখো না পুরো কাঁদিয়ে ছেড়েছে, রবিবারের বাজার আমি কাঁদছি। কাটছে গো, দেখো সত্যি কথা আমি কাঁদছি, চোখে জল আমার, একটুও মিথ্যা বলছি না। তুমি কিছু বলতে চাও? রসুন ছাড়াবো? কিছু বলতে চাই না, পেঁয়াজ কাটা হয়ে গেছে আর কাটবে না। রসুন ছাড়াবো? না না তুমি কাঁদো, তুমি কাঁদো, শাশুড়ি ম্যানেজ করে নেবে, তুমি কাঁদো। না না কাঁদো কাঁদো, শাশুড়ির সামনে বসে থাকলেই হবে। কি খাওয়াবে তুমি? দই কাতলা? বিয়ে বাড়ির মতো দই কাতলাটা খাওয়াবে? মিন্ট মিন্ট ফ্লেভার, খেতেই পারিনি। সত্যি বিয়ে বাড়ি যা খাইয়েছে ওদের, আমার বাবা খাইয়েছে। মর্নিং আজুবা, হ্যাপি সানডে। আমি তোমাকে লাগাইনি, এইগুলো দিয়ে ও ভাবছে আমি ওকে লাগিয়েছি। এগুলো তোমার শোয়ার দাগ আজুবা। লাগলো এখন না আজুবা, এরকম ভাবে গেল, এরকম ভাবে। আরে তোমার দেওয়া শাখা পলা পরে যদি তোমার দাগ হয় তো কি করব? আজুবা চুল কাটবে না? গুড মর্নিং, গুড মর্নিং। বাবা বিরক্ত হচ্ছে কেন? ভালো লাগাতে হবে। তুমি জানো না তোমার বাড়িতে ব্লগার আছে? এত জামা কাপড় আমার সব বান্ডিল হয়ে পড়ে আছে, কিচ্ছু কাজ করতে। তেলটা মাখিও নি, ল্যাদ লাগছে প্রচন্ড, জানা তো প্রচন্ড। ওদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, যে ব্রেকফাস্টও খাইনি, ব্রেকফাস্ট স্কিপ করেছি, খেতে ইচ্ছা করছে না। ভাবছি একটু হালকা পাতলা করে দইয়ের শরবত বানিয়ে খেয়ে নেবো। তেলটা মাখবো চুলে, দেখি। আজকেও হচ্ছে আমাদের বিরিয়ানি। এখানে মা করছে হচ্ছে বেরেস্তা, আর এখানে চিকেনটা ম্যারিনেট করেছে। এটা কি কালো মতো? সবটা চিকেন এখানে? এই যে আলু কাটা হয়ে গেছে। এটা কি বানিয়েছে? পেস্টটা? এখানে কিছু নেই, ঠিক আছে হোক, তোমাদেরকে পরে আবার দেখাচ্ছি। মাথায় আমি তেল মাখলাম, তেল মেখে জল ছুটে দিয়েছি, মা চিন্তা করো না। বলবে যে না হলে চুলটার অবস্থা খুবই খারাপ। আমাকে বলছে দুধ গরম করে দেবো, কোনো কালেই দুধ খাই না আমি, দুধের সাথে আমার শত্রুতা আছে। আমি একটু কিউকাম্বার খেতে চাইছি, কিন্তু মা বলছে খালি পেটে থাক থাক, পরে খাবো থাক। আজুবা কফি বানিয়ে দিই না চুল কাটতে যাবে? কোনটা? তাহলে তাড়াতাড়ি যাও, 1টা বাজতে যায়। রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম। আমার মেয়েটা খুঁজে পাচ্ছি না, আমি মাকে বলছি আমার মেয়েটা কই? একটু নাড়তে এসছি গো আমি। মা মেয়েটা সাইডে রেখেছিল, আমি হেঁটে আবার কাজ বাড়িয়েছি। আজকে কি একটু কালারটা কম হয়েছে? আরে ঝাল দাও, আগের দিন খুব ভালো ঝাল ঝাল একটা হয়েছিল দেখতেও। গ্রেভি দেবে একটু, বাটিতে দাও, বাটিতে ছেটে ছেটে খাও। ওই তো প্লেট বের করেছে। আহা সত্যি এত বড়টা না, না আরে খাবো না সত্যি, তুলে রাখো। আগে রবিবার মাংস মা কষালে বা আমি কষালে সেখান থেকে তুলে রাখতাম, এখন মাই দেয়। মেয়েটা কিন্তু এবার কেউ খায় না, আমার জন্যই মেটে আনা। এই দেখো বিরিয়ানি এখন প্রসেস হচ্ছে। আহা মা বলছে আমার ঘরে এখন এত ইউটিউবার হয়ে গেছে। আমি রান্না করছি না, জানি দেখ 1 2 3 4 5 ঝোল দাও তো চাটি। আরেকজন চান করে বসে আছে, তাকে ছোবো না, ঝোল চাটবো ব্যাস। থ্যাংক ইউ, ওয়েলকাম। এক পিস করে দেবো আজকে, মানে তাড়াতাড়ি বলতা হে। চুল কেটে চলে এসেছে আজুবা। কেমন লাগছে আজুবা কমেন্ট করে জানিও। আজুবা আমার কাছে রিভিউ চাইছে, বলছে বললে না তো আমায় চুল কেটে কেমন লাগছে, হ্যান্ডসাম লাগছে। আর আমার চুলের দিকে বড় হয়ে গেছে। মেয়েরা চুল কাটতে পারবে না বিয়ের পর 1 বছর, ঠিক আছে, বাট ছেলেরা কাটতে পারবে যত ইচ্ছা।
যত নিয়ম মেয়েদের জন্য নাকি, নিয়মটা একদমই ঠিক। যত নিয়ম মেয়েদের জন্য। অলরেডি আমার চুলের নিচটা একদম বাজে হয়ে যাচ্ছে। যাও স্নান করতে যাও, একসাথে একটা দিন লাঞ্চ করি। সব দিয়ে এসছি বাথরুমে, তো স্নানটা করে বেরো। বউ সেজে গুজে রাস্তায় চলে এসছে, কি সব দেখাচ্ছে। বাবা খিদে পেয়ে গেছে অনেকটা। না আমি তোমাকে দেখাবো না, ও পরে না গো, জানো না। খোলো খোলো, এই খুলছে, আসো। কি ভালো গন্ধ, গন্ধেতেই ভোজন শেষ হয়ে যাচ্ছে। এই দেখো বিরিয়ানি এবার কাটছে। কত টাকা আপনার বিরিয়ানি? কত টাকা প্লেট? তাহলে এটা কি দাদা বৌদির বিরিয়ানি, তাই এক্সপেন্সিভ? ও আর ব্লক করা যাবে না, এই বড় বড় পিস পড়ে গেছে পাতে। টু মাছ, আমি হাংরি হয়ে গেছি। আজুবা এদিকে জামা পরে বসে আছে। তুইও আজকে আমাদের সাথে লাঞ্চ করবি? ও বাবা গো, এই দেখো দুজনের দুটো লেগ, আমার একটা আজুবার সিস্টারের, আর আমার এখানে দুটো আলু। আসো। না না, আই লাভ আলু। আহা ঠিক আছে, লেগটা বিকালে খাবে। এটা এখন কি দিচ্ছ? এটা এখন দাও, লেগটা বিকালে খাবে। তোমরা তুলে নাও। কেন না, ওটাও কাটা। আসো না, আসো না, খেতে পারছি না তুমি না এলে। তুমি না মুখে দিলে আমাকে মুখে দিতে হবে। দাও না, একটা দিন একসাথে লাঞ্চ করি। কোনো জীবনে নেই। খাও খাও। কেমন? এবার আমি দিই। চলো। লুকিয়ে লুকিয়ে এইসব করেছো? বাবা, আমি দেখছি বেকা সিঁদুর পড়েছি কিনা, কি জানি বেকা সিঁদুর পড়েছি কিনা। তো এখন বাবা, এখন যাব হচ্ছে আমরা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। আমি আর আজুবা সিস্টার মিলে যাচ্ছি, মা যাবে না। আর আমার আজুবা, আমার হাজবেন্ডের একটা ইম্পর্টেন্ট আজকে কাজ আছে, তো সেখানে ও যাবে বলে ওকে নিয়ে যাচ্ছি না। কি করছো? আজকে তো সানডে, তোমার তো আমাকে নিয়ে বেরোনোর কথা। বেরোলাম না মানে? তুমি আমাকে অফারই দাওনি বেরোনোর, অফার দাওনি তুমি, অফার দাওনি সত্যি। শ্যামসুন্দরী মা তো এখন আমার বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ির কাছেই। আমাদের বাড়ি থেকে মনে হয় হেঁটে 10 মিনিট নাকি আধ ঘন্টা, মানে কি বলছে, মানে মোটামুটি ধরে নাও আধ ঘন্টা, এতটাই মা কাছে চলে এসেছে। আমি যাচ্ছি, এটা ফার্স্ট টাইম। এর আগে হেঁটে যাই কি স্কুটিতে যাই জানি না, এর আগে মা আর টিনা গেছিল, আমি এটা ফার্স্ট টাইম যাচ্ছি। আজকে মা আমাদেরকে টেনেছে। ওই দেখো কুকুর নিচে কথা বলছে। রেডি হয়ে বসে আছি, আজুবা সিস্টার রেডি হচ্ছে, আর আমার একটু চায়ের নেশা উঠেছিল, মা একটু চা বানিয়ে দিল, চাটা খাচ্ছি। চা না খেলে শরীর চলে না, মাথা চলে না, মাথার মধ্যে ঝিমঝিম ঝিমঝিম করছে। চলে এসেছি আমরা, এখনই বলছে মোবাইলে ফটো তোলা যাবে না। দেখি, ও বাবা কি ভিড়, কি ভিড়, সেই ভিড়, কি ভিড়। কি সুন্দর, তোমাকে আমি সামনে গিয়ে ফোন করছি। ভিড় দাও দক্ষিণা, আমি এর ভেতরেই দিলাম। কি সুন্দর পুজো হচ্ছে দেখো, আমরা জোর করে এসে দেখো
দেখো ভোগ দিচ্ছে, আবার ফটো তুলবো, আবার ভোগ আসছে। দেখো কত ভোগের লাইন, সব আমার ব্যাগে স্টোর হচ্ছে। দেখো আমরা চকলেট পেয়েছি, ভালোভাবে দর্শন হয়েছে। এখন আমরা ভোগের জন্য লাইন দেবো, বুঝলে? এত ফাঁকায় এত ভালো দর্শন পাবো সত্যি ভাবিনি, বলো? ফটো তুলেই যাচ্ছে, আসবে না বলছিল, আসবে না বলছিল, বলছে দূর, আবার যেতেই ইচ্ছা করছে না। দেখলে একটু কষ্ট করে কিরম এসে ঠাকুর দর্শন হয়ে গেল। আসো আমরা লাইন দিই ভোগের জন্য। বাইরে যা লাইন, ও মা লাইন কমে গেছে এখন। ওইখানে ভোগের জন্য লাইন ছিল, প্রসাদের জন্য বাটি দিচ্ছে আলাদা করে। দেখো এবার গিয়ে প্রসাদ নেব আমরা। আমরা এখানে প্রসাদ খাচ্ছি, ঠিক আছে প্রসাদ খাচ্ছি। ওদিকে ঝগড়া হচ্ছে গাইস, জুতো খোলা নিয়ে ক্যাচাল একটা না একটা ঠিক হবে, কেউ কমবে না। এই বাড়িটা কি ঠাকুরের জন্যই কেউ বানিয়ে দিয়েছে? ও এই তো জয় মা শ্যাম সুন্দরী মন্দির। আচ্ছা এই দেখো বাড়িটা ঠাকুরের জন্য কেউ বানিয়ে দিয়েছে। ভালোবাসা ঠাকুরের প্রতি দেখো কত। এই দেখো পেপসি পাইছি গাইস, পেপসি 5 টাকা। হাঁপিয়ে গেছি তো তাই একটু পেপসি খাচ্ছি। বাড়ি চলে এসেছি, এসে আগে ফ্যানের তলায় বসলাম। কোমর মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। বাড়ি থেকে 20 মিনিট ডিস্টেন্সে ঠাকুরের মন্দির, বাট কোমরে এত ব্যথা করছে। তুমি ভাবো, আমি ও বলছে যাবো না চলো, কি করবো বাড়িতে বসে, কারণ বললাম ওর আজকে একটা অন্য কাজ আছে। তো গিয়ে এত ভালো ফাঁকায় দর্শন পেয়েছি, তোমাদের কি বলবো, আবার যাবো। আর ঠাকুরের টিপটা কি ভালো পড়িয়েছে দেখো, খুব সুন্দর ঠাকুরের টিপটা পড়িয়েছে। বলো বৌদি ভাই, কি বলছো বৌদি ভাই? ভিডিও করছি তো, বলো এবার তোমার কি বক্তব্য বলো। ওই ভিডিওটা, দোলের ভিডিওটা দিয়ে দেবো, ভাইরাল হয়ে যাবে। মামি কি করো? মামির শরীরটা খারাপ। আরে না ছেড়ে দাও। এখন এসছি হচ্ছে আমরা মামার বাড়িতে, ঠিক আছে? পুজো দিয়ে এসেছি মামার বাড়িতে, আরেকজন ভাত খেতে বসে পড়েছে। কি দিয়ে ভাত খাচ্ছ? হ্যাঁ কলমি মাছ। জানি না বাবা, ওর খুব খিদে পেয়েছে, আসলে অনেকটা হাঁটাহাঁটি করেছে তো তাই খেতে পেয়ে গেছে। বাট আমি খাবো না, আমি বাড়িতে একটু পোলাও প্রসাদ খেয়েছি, বুঝেছো তো? প্রসাদটা এত টেস্ট, তোমাদেরকে কি বলবো। আইসক্রিম আনতে হবে না, এখন আইসক্রিম আনতে যাচ্ছি, মানে সব জায়গায় প্রিন্সেস ট্রিটমেন্ট পাচ্ছি। আইসক্রিম আনতে যাচ্ছিস? বৌদি ভাইয়ের জন্য আইসক্রিম আনতে যাচ্ছে গো। খা, এই দেখো আমার জন্য আইসক্রিম নিয়ে এসে দিয়েছে। না না কি খাচ্ছি জগি? ও বৌদি ভাইকে দিয়েছে। শিখবি না, যে যা বলবে শুনবি না, ঠিক আছে? শুনবি না, কানে শুনবি না। না যখন চাইবো তখন শুনবি, আদারওয়াইজ তো শুনবি না, ঠিক আছে? এই দেখো এটা আবার শাশুড়ি মা দিল, দেখেছো? কি গো এই যে চলে এসেছে আজুবা আমার। তো চলো আজকের ব্লগটা এন্ড করবো, কারণ কি এখন একটা পার্সোনাল কথা আলোচনা হবে। হ্যাঁ আর অনেক রাত হয়ে গেছে। আজকে তুতুল আমার সাথে ব্লগ এন্ড করবে। তুতলু হাই করে দাও, বলো হাই, বলো টাটা, টাটা করে দাও ক্যামেরাতে, গুড নাইট করে দাও। হ্যাঁ ছোট আঞ্জনি, তুতুলের এখন আঞ্জনি হবে, এটা হচ্ছে ব্রেকিং নিউজ, ঠিক আছে? টুটলু আমাদের 15 দিনে ভুলে যাবে, সেটাই আমরা টেনশন করছি। চুটকু পুটকু কালা জাদু করেছে আমাদের ওপর। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে হবে না, সাবস্ক্রাইব করবে, তাই তো তুতুল? হ্যাঁ তুতুল হ্যাঁ বলে দিয়েছে, টাটা করে দাও। টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, খুশি থেকো, সাবধানে থেকো।